নমস্কার। আজ আবার আপনাদের কাছে এলাম নিশ্চিতভাবে চিকিৎসাজনিত কিছু সমস্যার জন্য। সমস্যাকে নিয়ে, সমস্যা মানে সমস্যা হচ্ছে সমাধান, অর্থাৎ কথাটা বলা যখন শুরু করব আপনাদের কাছে মনে হবে এটা সমস্যা, কথা বলা যখন আমি শেষ করব তখন আপনারা সমাধানের চাবি পেয়ে যাবেন। সমস্যা এবং সমাধান। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমাদের পেট অনেকটা বৃহৎ আকার হয়ে যায়, অতি বাংলায় যেটাকে বলা হয় ভুঁড়ি, তার সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক? আসুন আমরা চিকিৎসকদের কিছু অভিমত জেনে নিই। আর এই ভুঁড়ি ইত্যাদি বলতে গেলে না, প্রথমেই বলি একটু মজার চলে, আমাদের মা ঠাকুমারাই দায়ী আর কি, কিছুটা হলেও। কারণ ছোটবেলা থেকে বাচ্চা বেশি খাবে, একটু বেশি করে খাওয়াতে হবে, পেট ভরে অনেক 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 বেশি খাওয়াতে হবে। তো অতিরিক্ত খাওয়া, তুলনামূলক শারীরিক নিষ্ক্রিয়তা, কম খাটা, সবটা মিলিয়ে অনেক বড় কারণ আছে। তো আসুন আমরা একটু একটু করে ভুঁড়ি, ডায়াবেটিক, কি করে জট ছাড়ানো যায় আমরা একটু একটু করে দেখি, তাই না? ভুঁড়ি হবার কারণটা কি? প্রথম হচ্ছে অস্বাস্থ্যকর খাবার দাবার, অর্থাৎ এই যে ফাস্ট ফুড, অত্যধিক মানসিক চিন্তা, অত্যধিক আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা, খাচ্ছি না, একদম খাচ্ছি কিন্তু খাচ্ছি না, ক্যালোরিকে বার্ন করাচ্ছি না, ভুঁড়ি হতে পারে। এইগুলো হচ্ছে মূল কারণ আমাদের ভুঁড়ি হবার। এবার আমরা আসি তাহলে ভুঁড়ি এবং ডায়াবেটিস কি সম্পর্ক আছে আমরা একটু জেনে নিই। এবার আমরা জেনে নিই মেদ ক প্রকার। মেদ মূলত দু প্রকার, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, অর্থাৎ যেটা কিনা ত্বকের তলায় জমা হয়, যেটা তুলনামূলক কম ক্ষতিকর। আরেকটা হচ্ছে ভিসেরাল ফ্যাট, অর্থাৎ যেটা কিনা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ অগ্নাশয়, যকৃৎ, প্লিহা, এই সমস্ত এদের নিচে জমা হয়। এটা হচ্ছে তুলনামূলক একটু বেশি ক্ষতিকর, এবং এই মেদটাই, এই ভিসেরাল মেদটাই হচ্ছে আপনার ডায়াবেটিকের কারণ। ভিসেরাল ফ্যাট হচ্ছে আমাদের কি করছে, আমরা নরমালি কি জানি যে ইনসুলিন আমার দেহের যে বিপাকীয় কাজটা করছে, অর্থাৎ দেহের মধ্যে আমরা যে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাচ্ছি, গ্লুকোজ নিচ্ছি, সেই ইনসুলিন সেটাকে কি করছে, নিউট্রাল করে দিচ্ছে। এবারে ভিসেরাল ফ্যাট কি করে না, ইনসুলিনের দেহের ওপর সংবেদনশীলতাটা কমিয়ে দেয়, অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা দেহের ওপর কমিয়ে দেয়। তাহলে স্বাভাবিকভাবেই দেহের মধ্যে যদি ইনসুলিনের কার্যকারিতা কমে, তাহলে সে আমরা যে ইনটেক করছি যে কার্বোহাইড্রেট, তার উপর সঠিক কাজ করতে পারে না, সেগুলোকে দ্রবীভূত করতে পারে না। স্বাভাবিকভাবেই রক্তে তখন কি হচ্ছে না, আমাদের সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এই যে ইনসুলিনের কার্যকারিতা কমছে, এটাকেই বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। তাহলে একটা ব্যাপারে চলে এলাম যে আমাদের মেদ, এই মেদের যে ক্ষতিকারক মেদ সেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট, সে কি করছে, ইনসুলিনের কার্যকারিতা কমাচ্ছে, তার ফলে আমরা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি। আমরা তো জানলাম ভুঁড়ি এবং ডায়াবেটিস সম্পর্কযুক্ত, তাহলে আমাদের এই যে মেদ, এটাকে কমাতে হবে। তাহলে কি কি করতে হবে, 1, 2, 3, 4 করে আমি বলবার চেষ্টা করছি। প্রতিদিন 20-30 মিনিট হাঁটুন, একটু শারীরিক কসরত করুন, ফাস্ট ফুড যতটা পারা যায় ফাস্ট ফুডকে আমাদের পরিহার করতে হবে। তারপর হচ্ছে যে ঘুমটা খুব প্রয়োজন, অর্থাৎ নিয়মিত 6 থেকে 7 ঘন্টা ঘুমোতেই হবে। ঘুমটা এই বিপাক জাতীয় ক্রিয়াকলাপ আমার শরীরের যেগুলো চলে সেগুলোর জন্য ভীষণভাবে প্রয়োজন। আর ফাইবার যুক্ত খাবার আপনাদের খেতে হবে, যেখানে অ্যান্টিঅক্সিডেন্টও বেশি থাকে। ফাইবার যুক্ত খাবার মানে এই ধরুন লাল চাল, লাল আটা, এগুলো হচ্ছে ফাইবার যুক্ত খাবার। এই ফাইবার যুক্ত খাবার একটু বেশি পরিমাণে খেতে হবে। এইগুলো সবটাই কিন্তু শরীরের মেদ কমানোর ক্ষেত্রে কাজে লাগবে। প্রক্রিয়াজাত খাবার, বাজারের ওই ফাস্ট ফুড আনলাম, গরম করলাম, খেলাম, ওই মেদের জন্য, ডায়াবেটিকের জন্য অত্যন্ত ক্ষতিকারক, খাবেন না। আর মেডিটেশন করতেই হবে। যতটা মানসিক সংযম
এটা কিন্তু ভীষণ দরকার। তাহলে কি হয়, শারীরিক যে বিপাকীয় ক্রিয়াকলাপ গুলো অত্যন্ত ত্বরান্বিত করে এই মেডিটেশনটা। আরো একটা ধারণা আছে, আজকাল সাদা তেল খাবো তাহলে আমার স্বাস্থ্যকর, সরিষার তেল খাইবো না অস্বাস্থ্যকর, একদম ধারণাটা সঠিক নয়। চিকিৎসকরা বলছেন তুলনামূলক অলিভ অয়েলের থেকে সরিষার তৈল তুলনামূলক বেটার। সেরকম হলে সরিষার তৈল এবং অলিভ অয়েল 50-50 খান, কিন্তু পুরো অলিভ অয়েল খাওয়া মানেই আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি না, একদম ভুল ধারণা। সরিষার তৈল তুলনামূলক বেশি গ্রহণীয়। আপনারা মনে রাখবেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য একাধিক হরমোন আছে, কিন্তু সবার সেরা হরমোনটাই হচ্ছে ইনসুলিন, যা কিনা আপনার শরীরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং শর্করার মাত্রাকে কমানোর চেষ্টা করে। সুতরাং এই ইনসুলিন আপনার দেহে সঠিকভাবে কাজ করে। আপনার কোন জীবন অভ্যাস যেন ইনসুলিনের আপনার দেহে সঠিকভাবে কাজ করাকে কোনোভাবে যেন ডিস্টার্ব না করতে পারে, তার জন্য মেদ কমানোটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ আমি প্রথমেই বললাম, ওই যে ভিসেরাল ফ্যাট যেটা আছে সেটা ইনসুলিনকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দেয় না। তো সুতরাং আমাদের মেদ কমাতে হবে ডায়াবেটিস কমাতে গেলে। আর শুধুমাত্র মেদ যে ডায়াবেটিস ডেকে আনছে তা তো না, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ট্রাইগ্লিসারাইডের পরিমাপ বাড়িয়ে দেওয়া, এগুলো সব হচ্ছে মেদের কাজ। সুতরাং আসুন আমাদের মেদ কমাতে হবে। আর আমাদের মেদ কমাতে গেলে, সুগার কমাতে গেলে ভাত খাওয়া কমাতে হবে, রুটি খাওয়া কমাতে হবে, মাটির নিচের খাবার খাওয়া কমাতে হবে। এসব খাওয়া যাবে না, তাহলে মেদ বেড়ে যাবে। একটা কথা প্রত্যেকে মাথায় রাখবেন, আপনি যদি মনে করেন ঠিক আছে কাল থেকে আমি একদম কার্বোহাইড্রেট ইনটেকই করবো না, তাহলেই তার সুগার হওয়ার সম্ভাবনা নেই, না, সম্পূর্ণ ভুল। কার্বোহাইড্রেট আপনার শরীরের অত্যন্ত গ্রহণযোগ্য একটা খাবার। পুরো সারাদিন আমরা যা খাচ্ছি তার অন্তত 50-60% কার্বোহাইড্রেট আমাদের নিতেই হবে, তা না হলে শরীরের মাথার উপরে ব্রেন স্ট্রোক বা ইত্যাদি ইত্যাদি আরো বহু মারাত্মক অসুখ হতে পারে। সুতরাং সুগার কমানোর জন্য কার্বোহাইড্রেট সম্পূর্ণ পরিহার কখনো করা যাবে না। কার্বোহাইড্রেট আমাদের ইনটেক করতে হবে, কিন্তু সেটা যেন সারাদিনের যা আমি খাদ্য খাচ্ছি তার 50-60% মধ্যে রাখতে হবে, এটা চিকিৎসকদের অভিমত। বাকিটা আমরা অন্যান্য ফাইবার যুক্ত খাবার খাবো, অ্যান্টি অক্সিডেন্ট খাবো, কিন্তু আমার কার্বোহাইড্রেট, আর আমার সব খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে, নিতেই হবে। সুতরাং ভাত খাবো না, রুটি খাবো না, মাটির নিচের খাবার খাবো না, আলু খাবো না, এগুলো একদম ভ্রান্ত ধারণা ডায়াবেটোলজিস্টদেরও মতে। সব খেতে হবে, পরিমিত বোধ খেতে হবে, কারণ কার্বোহাইড্রেট আপনার দেহে ইনটেক করতেই হবে। তো আমাদের দেহের যদি পরিমিতি বোধটা থাকে তাহলে আমরা মেদ কমাতে পারবো। মেদ কমানোর পাশাপাশি আমরা এই ডায়াবেটিককেও অনেকটা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। আসুন আপনার পরিমিত খাদ্যাভ্যাস, সুশৃঙ্খল জীবনযাপন, রাত্রিরে প্রয়োজন মতো ঘুমানো, ফাস্ট ফুড পরিহার করা এবং শারীরিক কসরত, এইগুলো যদি আমরা সঠিকভাবে অল্প অল্প করে মেনে চলতে পারি, আমরা যুদ্ধ করতে পারবো মেদের সাথে, আমরা মুখোমুখি দাঁড়াতে পারবো ডায়াবেটিকের বিরুদ্ধে। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সবাই সুস্বাস্থ্যের সাথে থাকবেন। নমস্কার।